নমস্কার, আমি রেশমি। বং এন্ড সার্কেলে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? অনেকগুলো ফেস্টিভ্যাল, অনেকগুলো উৎসব ধীরে ধীরে আমরা পার করলাম। বছরের শেষের দিকে এবার আমরা এগোচ্ছি। তো এই গোটা বছর তো যেভাবে আমরা কাটিয়েছি বা এখনো কাটাচ্ছি, বা হয়তো আরো কিছুদিন বাকি আছে, সেটা তো আর সত্যি বলার মতো নয়। কিন্তু এই পরিস্থিতিতেও কিন্তু আমরা নিজের আপ্রাণ চেষ্টা করেছি নিজেদেরকে ভালো রাখার, যে যার মতো করে ভালো রাখার চেষ্টা করেছি, আর সেটাই কিন্তু স্বাভাবিক। ইনফ্যাক্ট কি হয় জানেন তো, আমরা প্রতিদিনের কাজে বা নানান ব্যস্ততায় বা নানান টেনশনে নিজেদের যে ভালো লাগার জায়গাটা, সেটা অনেক সময় কিন্তু গাফিলতি করি, মানে সেটাকে অতটা নজর দিই না। সেটা কিন্তু উচিত নয়। ইনফ্যাক্ট আপনি দেখবেন যে এই লকডাউন পিরিয়ডে কিন্তু আমরা কিসের ওপরে বেঁচেছিলাম ভালো করে খেয়াল করুন তো, পারস্পরিক সম্পর্কের ওপর এবং যার যার প্যাশনের ওপরে। ঠিক যেমন আমার ক্ষেত্রে সেটা ছিল নাচ। আর একবার যখন সেই চর্চা আমার শুরু হয়েছে, তখন সেই ধারাবাহিকতা আমি একেবারেই কিন্তু ভঙ্গ করতে চাই না। আর তাই মাঝে মাঝে এর আগেও বং এন্ড সার্কেলে দর্শকদের জন্য, আমার পরিবারের সদস্যদের জন্য আমি নাচের ভিডিও করেছিলাম, আপলোড করেছিলাম। আজকেও আমার খুব পছন্দের একটি গানে আমার একটা কোরিওগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত। স্বপ্ন বাসর করি রচনা, এ জীবনে যতটুকু চেয়েছি, মন বলে তারও বেশি পেয়েছি পেয়েছি। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত। মনেরও পথে পথে চলিতে যত আশা গেছিল ফুরায়ে, গজমতি হার যেন ধুলায়ে, ভিখারিনী পেল আজ কুড়ায়ে। এ জীবনে যতটুকু চেয়েছি, মন বলে তারও বেশি পেয়েছি পেয়েছি। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। প্যান্ডেমিক পরিস্থিতিতে যেহেতু বড় কোনো জায়গা, মঞ্চ আমরা পাচ্ছি না, তাই নিজেদের মতো করে ছোট করে হয়তো খানিকটা কম্প্রোমাইজড ওয়েতে এই ধরনের পারফরমেন্স বা গান বা আবৃত্তি বা রান্নার ভিডিও আমরা করে থাকি। তবে এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। একদম ঠিক আমরা যেটা ভাবছি যে আমরা নিজেরা রেকর্ড করে নিজেদের মন ভালো রাখছি, এর কিন্তু গবেষণার মাধ্যমে তার যে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের সামনে আসছে, সেটাই কিন্তু আমাদের পরের এপিসোডের মূল বিষয়। এবং যিনি গবেষক তার সঙ্গে আপনাদের পরিচয় ঘটাবো এবং
এই ডান্স থেরাপি যে কতটা গুরুত্বপূর্ণ আমার আপনার জীবনেও সেটাই জানাবো। কোভিড সিচুয়েশনে আমাদের অনেকটা সময় বাড়িতে থাকতে হচ্ছে, অনেকটা সময় আমাদের বাড়িতে থাকার কারণে মানসিক চ্যালেঞ্জেস আমাদের কাছে আসছে। ডান্স থেরাপি কিন্তু নট অনলি ফর দ্য পেশেন্ট, সাধারণ মানুষ তো বাড়িতে বসে বসে ডান্স থেরাপি করতেই পারি, অবসাদ কমাতেও কিন্তু অনেকটা সাহায্য করে। পরের এপিসোড অর্থাৎ সামনের রোববারের এপিসোডে নজর রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আমরা চাই যে আমাদের পরিবার আরো বড় হয়ে উঠুক। সাবস্ক্রাইবও করবেন, চোখ রাখবেন বং ইন সার্কেলে। দেখা হচ্ছে, টাটা।